রাত তখন গভীর। ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁয়েছে। শহর থেকে দূরে আমাদের গ্রাম শান্ত, নিস্তব্ধ। কিন্তু এই নিস্তব্ধতা সবসময় শান্তির বার্তা নিয়ে আসে না। কিছু কিছু নিস্তব্ধতা আসে ভয় আর রহস্যের চাদর মুড়িয়ে। আজ সেই অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, শুধু অসংখ্য তারা মিটিমিটি জ্বলছে। আর তার নিচে ঘুমিয়ে আছে বিশাল ধানক্ষেত, আর তার পাশে চুপ করে থাকা কালীদহের বিল। কালীদহের বিল নামটা শুনলেই গ্রামের লোকজনের বুক কেঁপে ওঠে। কারণটা বহু পুরনো। প্রায় 50 বছর আগে বর্ষার ভরা বিলে ডুবে মরেছিল এক রাখাল ছেলে। তার নাম ছিল কানাই। বলা হয় পূর্ণিমা বা অমাবস্যার রাতে যারা ধান ক্ষেতের সরু আল ধরে একা বিলের পাশ দিয়ে হেঁটে যায়, কানাই নাকি তাদের পিছু নেয়। সে তার গরুর পালের হারানো ঘণ্টার শব্দ শুনতে চায়। আমার বন্ধু রতন এই গল্পে বিশ্বাস করত না। সে শহরে চাকরি করত আর রাতের ট্রেন ধরে আজই গ্রামে ফিরেছে। স্টেশন থেকে তার বাড়ি যাওয়ার পথটা একটাই, এই ধান ক্ষেতের আল ধরে বিলের পাশ দিয়ে। রতন বেশ দ্রুত হাঁটছিল। টর্চের আলোয় কেবল পায়ের কাছের আলটুকু দেখা যাচ্ছিল। ডান পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে থোঁড় আসা ধান গাছগুলো, আর বাঁ দিকে জমাট কালো অন্ধকার হয়ে আছে কালীদহের বিল। হঠাৎ রতন থমকে দাঁড়াল। বাতাসে যেন একটা মৃদু শব্দ ভেসে এলো। টুন টুন টুন। একটি পুরনো ধাতব ঘণ্টার খুব ধীর ও চাপা শব্দ। এ কিসের শব্দ? রতনের হাত ঘেমে উঠল। এই নির্জন রাতে এই বিলের পাশে এই ঘণ্টার শব্দ, ঠিক যেন একটি গরুর গলায় বাঁধা ঘণ্টার আওয়াজ। রতন নিজেকে বোঝালো হয়তো কোনো রাখাল এখনো ফেরেনি। কিন্তু রাত তো অনেক হয়েছে। ঘণ্টার শব্দ চলতে থাকল। এবার রতনের পদশব্দ একটু জোরে, যেন সে দৌড়াচ্ছে। রতন দ্রুত পা চালাতে শুরু করল। সে যত দ্রুত হাঁটে, ঘণ্টার শব্দ যেন তত দ্রুত তার পিছু নেয়। টুন 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 টুন, যেন কেউ আল ধরে তার ঠিক পেছনেই হেঁটে আসছে। কিন্তু সাহস করে সে পেছনে ফিরে তাকাতে পারল না। এক সময় সে হাঁপাতে হাঁপাতে জোরে চিৎকার করে উঠল, কে কে ওখানে? উত্তর এলো না, শুধু শব্দটা আরও কাছে এলো। রতন এবার দেখল বিলের দিক থেকে পানির ওপর থেকে একটা হালকা নীলচে আলো যেন ভেসে উঠল। সেই আলো এসে দেখতে গেল, না কিছু না, শুধু বিলের জল চিকচিক করছে। ঘণ্টার শব্দ হঠাৎ থেমে গেল। গভীর নীরবতা। তারপর বিলের জলে ঝাপাং করে কিছু পড়ার শব্দ। রতন এবার দৌড়াল। সে জানত ফিরে তাকালেই সে দেখবে কানাই, রাখাল ছেলেটা তার হারানো গরুর ঘণ্টা খুঁজে বেড়াচ্ছে। আর যে তার দিকে তাকায় তাকেই সে তার সঙ্গে বিলে টেনে নিয়ে যায়। সে যখন প্রায় মাঠ পেরিয়ে এসেছে, ঠিক তখন তার কানে এলো একটা ফিসফিস শব্দ, খুবই কাছে থেকে, যেন তার কানের কাছে কেউ কথা বলছে। দাদা, ঘণ্টাটা দাও না, আমার খুব শীত করছে। একটা ঠোঁট কাঁপানো ঠান্ডা ফিসফিসানির শব্দ। রতন আর কিচ্ছু মনে রাখতে পারল না। সে শুধু দৌড়াল, অন্ধের মতো দৌড়াল, যতক্ষণ না সে গ্রামের প্রথম বাড়িতে গিয়ে জ্ঞান হারাল। ঝিঁঝি পোকার ডাক ফিরে এলো। ঘণ্টার শব্দটা এবার খুব দূরে, মৃদুভাবে একবার শোনা গেল। পরের দিন সকালে রতনকে পাওয়া গেল তার বাড়ির দাওয়ায়। কিন্তু সে আর কখনো রাতের বেলা বিলের দিকটায় যেতে সাহস পায়নি। সে শুধু একটা কথাই বলতো, সে ঘণ্টাটা দিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সে জানত না সেই রাখাল ছেলেটা তার ঘণ্টার শব্দ নয়, তার জীবনটা চেয়েছিল। তাই আজও অমাবস্যার রাতে যারা সেই বিলের পাশ দিয়ে হেঁটে যায়, তারা মাঝে মাঝে বাতাসের মধ্যে একটা চাপা, মন খারাপ করা ঘণ্টার শব্দ শুনতে পায়, টুন টুন। আর সেই শব্দের অর্থ একটাই, কানাই তার হারানো সাথী খুঁজছে।